আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। তানিয়াস ব্লগটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ফলো বাটনটি চাপ দিয়ে দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি আরও সামনে আগায় যেতে চাই যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখানে চলে আসলাম রাতের খাবার নিয়ে। আমি এখানে বেগুন সিদ্ধ করেছিলাম, সাথে কাঁচামরিচ দিয়েছিলাম 4-5টা। তো ভাবলাম কী দিয়ে ভাত খাবো, ভালো লাগে না, একটু ভর্তা টর্তা করি। এই তো যে কথা সেই কাজ, নিয়ে আসছি পেঁয়াজ কুচি করে, ধনিয়া পাতা কুচি করে, সাথে সরিষার তেল দিয়ে মাখায় নিতেছি। আর এখানে আমি ভিডিও করতেছি, যেহেতু আমার ভিডিও ম্যান তো একদমই অ্যাবনর্মাল, ওকে বারবার বলতে হচ্ছে এভাবে না, এভাবে, ওভাবে না। তো এই তো বেগুনগুলো সিদ্ধ হয়েছে, মোটামুটি পুড়ে গেছে নিচ দিয়ে। কাজ করতে করতে 2টা বাচ্চা সামলাতে হয়, আর 2টা থেকে একটা অতিরিক্ত দুষ্ট, যা বলার বাহিরে। তাই আমি এখন চেষ্টা করছি ভিডিওটি লং না করে শর্ট করে ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার বেগুন ভর্তা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে বেগুন ভর্তাটা নিয়ে নিব। আর এখন আমি ভাত খাবো বিসমিল্লাহ বলে। ধোয়া ওঠা ভাত, প্রচণ্ড গরম, আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর একটা একটা করে খাবো, সেটাই বলতেছি যে ফার্স্টে আমি বেগুন ভর্তা দিয়ে খাবো। বেগুন ভর্তাটা দেখালাম আপনাদেরকে। আর আমি এই মাটির মালসে ভাত খাই, এটাতে খাইলে কি হয়, আমার মন দিল আত্মা সব ভরে যায় ইনশাআল্লাহ। আপনারা খেয়ে দেখবেন, আপনাদের মন দিল সব ভরে যাবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্লেটে ভাত খাইতো, মানে এই মাটির মালসা খেত। তো বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করে দিলাম। তো অনেক ভালো হয়েছে, জানি না কার কেমন ভালো লাগছে কিনা। আর আমাকে নাকি সবাই বলে আমি যে রান্নাটাই করি আমি মন দিয়ে করি, বলে যে সবাই ভালো হয়। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া। তো আমি এখন বেগুন ভর্তা দিয়ে খেয়ে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম, অনেক দিন পর মিষ্টি কুমড়া খাইতে মন চাইছিল, সেটাও নিয়ে আসছি। আর সুন্দর করে ভাজি করছি। আগে আমি বেগুন ভর্তা দিয়ে খেয়ে তারপর আমি মিষ্টি কুমড়া দিয়ে খাবো। এই তো সুন্দর করে খাইতেছি। মাশাআল্লাহ, আমি মাথায় কাপড় ছাড়া ভাত খাই না। প্রত্যেকটা জিনিসের আল্লাহর দরবারে জানি কবুল হয়, আর মাথায় কাপড় দিয়ে ভাত খাইলে আল্লাহ পাক এই খাবারটা কবুল করে নেন। অনেকেই হয়তো জানেন না, বা অনেকে জানেন। তা আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি এখন মিষ্টি কুমড়া ভাজি নিব। মিষ্টি কুমড়া ভাজিটা দেখতে অন্যরকম হয়েছে, সবুজ কালার না হলেও একটু হয়েছে। এখন এটা দিয়ে আমি ভাত খাবো। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, সব কিছুই শান্তি। আল্লাহর নিয়ামতের খাবার আপনি মন দিয়ে যদি রান্না করেন, দেখবেন প্রত্যেকটা খাবারই আপনার কাছে অপ্রিয়, মানে অপ্রিয় হবে না, মানে নিম্নত হবে। আচ্ছা যাই হোক, আমি বলতে পারিনি, হয়তো বা বুঝাইতে পারিনি, আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, সবাই আমাকে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, জানি না সাকসেস হব কবে। আর এই পেজটা খুলছি আমি 2-3 বছর আগে। তো তখন থেকে আমি কাজ শুরু করেছিলাম। প্রায় অনেক দিন গ্যাপও গেছিলো। আমার জার্নিটা প্রায় অনেক কষ্টের, যা আপনাদের বলে বোঝাইতে পারবো না। আমি অনেক জার্নি করে আমি আজকে এত দূর আগাইতে পারছি। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে। আমার এখানে খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড গরম, তো ফু দিয়ে দিয়ে খাইতে হচ্ছে। তো কাজ আছে অনেক, 12টা বেজে গেছে, অজু করবো, নামাজ পড়বো, তাড়াহুড়া করতেছি, বাচ্চাদেরকে খাওয়াবো। তো প্রচণ্ড গরম, আমি বারবার ফু দিয়ে দিয়ে খাইতেছি। তো খাবারটা অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়া ভাজি, সাথে ডিম ছিল, আলু দিয়ে রান্না করেছি, সাথে বেগুন ভর্তা ছিল। হ্যাঁ, এই তো আর কি লাগে বলেন। আমার রিজিকে তো আল্লাহ এই 3 পদ রাখছে, তাই 3 পদ দিয়ে খাবো। দুপুরে তো ইলিশ মাছ খেয়েছি, তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দিব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।